জন্য আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে অনুষ্ঠান বাংলাদেশ জাতীয় আইনজীবী ফাউন্ডেশনের থেকে ইউকে বিএনপি কনভেনিং কমিটির সাথে প্রথম মিটিং। আসলে এই মিটিংটা ইন্টারাকশন এবং প্রতিবাদ সভা ছিল। তো আমাদের ডিসিশন কিছুটা ভুল, প্রধান অতিথি বিশেষজ্ঞ চলে যাওয়ার পর আর কোনো মিটিং কিন্তু আমাদের আর কিছু কথা ছিল ইউকে বিএনপির সাথে, যেগুলো না বলাই থেকে গেল। আর টুটুল ভাই কিছু হিন্টস দিয়েছেন যে দীর্ঘদিন যাবৎ আইনজীবী ফোরাম এবং লিগাল এইড কমিটিকে এখানে আবদ্ধ করে রাখা হয়েছিল, যেটা আমরা অনেক কষ্ট করে এটা রান করেছি। সেটা আমি আশা করবো আপনারা যারা এখন কনভেনিং কমিটির মেম্বার আছেন তারা এই যে জিনিসটা বুঝবেন যে কারা দুদিনের দলের পক্ষে রিস্ক নিয়ে কাজ করে। আসলে আইনজীবী ফোরাম দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে, আমরা কোনো পদ পজিশনের জন্য কাজ করিনি। আমাদের সাথে অনেক বন্ধু জয়েন করেছে শুধুমাত্র পদ পজিশনের জন্য, গ্রুপিং করে চলে গেছে, একটি পোস্ট পান নাই, ওনারা থাকেননি। আমরা কিন্তু পোস্ট পজিশনের জন্য দল করি না, আমাদের ব্যথা থেকে দল করি, দেশকে ভালোবাসি। আমরা বিশ্বাস করি বিএনপি যদি না দাঁড়ায় দেশ দাঁড়াবে না, এই হায়ার হাতে দেশ রসাতলে চলে যাবে। আপনারা জানেন যে বিচার বিভাগ সম্বন্ধে যেটা বলা হয় কালামানিক এক সময় সন্ত্রাসী, আর একজন সেম নেমের একজন বিচারপতি সন্ত্রাস চালাচ্ছেন। সুতরাং ভাই আপনাকে ইন্টারাপ্ট করে আমার রাইট না, কালামানিক 300টা পাসপোর্টের জালিয়াতি ধরা খাইছিল। জি, তো এখন আপনারা দেখেন যে আমি 18 বছর ধরে প্র্যাকটিস করছি, দীর্ঘদিন কখনই দেখিনি যে হাইকোর্ট থেকে জামিন পাওয়ার লোয়ার কোর্ট কাউকে আবার জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করে। এটা দুঃখজনক। তার মানে বিচার বিভাগ কোনো স্বাধীনতা নেই। লোয়ার কোর্ট থেকে হায়ার কোর্ট পর্যন্ত সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। আর একটা ভাই যেটা বলেন, আমি নিজেও দেশে যাওয়ার চিন্তা করি, কিন্তু কিভাবে মানুষ আন্দোলন সংগঠনে অংশ নেবে, পুলিশ যেভাবে নির্বিচারে মারে আপনি দেখছেন, কে রিস্ক নেবে মাঠে থাকবে, আন্দোলন করবে। আমরা সরাসরি এরশাদকে ফেস করছি, এরশাদের সময় কিন্তু এইভাবে মানুষকে নির্যাতন করা, অন্তত পুলিশ মাত্র দেখে মাত্র কোথায় মারা হচ্ছে, এখন পুলিশ দেখেও মারে না। সুতরাং এই দুঃসহ অবস্থার মধ্যে কে রিস্ক নিয়ে আন্দোলন সংগঠন করবে? এখন একমাত্র যদি বহির্বিশ্বে, বিশেষ করে যুক্তরাজ্যে যারা আছে আইনজীবী ফোরাম, বিএনপি, আমরা সম্মিলিতভাবে যদি ইন্টারন্যাশনাল এজেন্সির কাছে তুলে ধরতে পারি যে সেই অবস্থা, তখন তারা প্রেশার ক্রিয়েট করলে কিছুটা হওয়া সম্ভব। আর আপনারা যারা আশা করছেন, এখন অনেকে বিশ্বাস করেন যে কেয়ারটেকার গভর্নমেন্টে আওয়ামী লীগ সরকার দেখে পছন্দ আসে না। আওয়ামী লীগ সরকার অবশ্যই তাদের আগে ইলেকশন করবে এর সাথে নিয়ে, এবং আরও দীর্ঘদিন আমাদের আন্দোলন করতে হবে, আমাদের প্রস্তুত থাকতে হবে, আমাদের রক্ত দিতে হবে। এই দেশ আসলে একদম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ছাড়বে না। এবার বিভিন্নভাবে চেপে বসেছে, কারণ আপনারা দেখছেন 95 থেকে 2001-এ যে আওয়ামী লীগ এটা ভিন্ন চেহারা। তখন তারা টেস্ট কেস হিসাবে অনেক কিছু ভালোভাবে করার চেষ্টা করেছিল, তখন দেখছে যে না, এভাবে সম্ভব না। এখন পুরোপুরি আমাদের দেশ ভারতের আন্ডারে চলে গেছে। যারা দেশপ্রেম, যাদের ফ্যামিলি এখনো বাংলাদেশে আছে, যারা আমরা এখনো দেশে ফিরে যাওয়ার স্বপ্ন দেখি, যারা বাংলাদেশ বেশি থাকুক চাই, তাদের অবশ্যই এখানে আপনার গ্রুপিং ভুলে যে আমাদের কাজ করতে হবে। আইনজীবী অনেকেই আছে দেখবেন যে আপনাদের কাছেও আসবে যে এরা এই করে না সেই করে, কিন্তু কখনোই আমরা যখন মিটিং করি, যখন কোনো আমরা সংগঠন করি, যখন আমরা স্পেন্ড করে সময় দিই, তারা আসবে না, শুধু কথা বলবে। কিন্তু আপনাদের দেখতে হবে যে কারা এই সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, কারা শ্রম দিয়ে আমরা আমাদের দলকে, দেশকে বাঁচানোর চেষ্টা করি, সেটা বিএনপি দেখা উচিত। এটা আমি যেহেতু আজকে প্রধান অতিথি নেই, বিশেষ অতিথি আক্তার ভাই আছেন, প্রফেসর সাইফুল ইসলাম ভাই আছেন, আজাদ ভাই আছেন, আরও যারা আছেন ভাইজান আছেন, আমি সরে আপনার বলে গেছি, যারা সংশ্লিষ্ট আছেন তারা এই জিনিসটা খেয়াল করবেন। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আমরা আরও কনস্ট্রাক্টিভ কিছু কাজ করব। আমাদের মেইন দায়িত্ব হচ্ছে দেশকে রক্ষা করা। সুতরাং আপনারা সবাই আসবেন, এবং আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য, আসলে 3 দিনের মধ্যে এই কল করে এই মিটিংটা করেছে, এই জন্য ঠিক মতো ইন্টারাক্ট করতে পারিনি, অনেকে আসতে পারিনি। তো তবুও যারা এসেছেন, সময় দিয়েছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই দীর্ঘায়ু কামনা করছি। ইনশাল্লাহ আমরা সবাই দেশের জন্য কাজ করবো। সবার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ করে